গুড মর্নিং। এখন বাজে 9টা 9:30 বাজে আর আমরা ঘুম থেকে উঠেছি 7:45টার সময়। কালকে রাত্রেবেলা তো তোমরা তো দেখলেই অনেক কিছু রান্না বান্না করে খাওয়া হলো, অনেক কিছু না, চিকেন 65 খাওয়া হলো। তারপরে আমরা সিনেমা দেখলাম, সিনেমা দেখতে দেখতে 2:30 বাজছিল। 2:30টার সময় উঠে তারপরে ফ্রেশ হয়ে আবার শুলাম। তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, ঘুমোতে 3টে। আর হচ্ছে আজকে আমার বেরোনোর আছে, সকালবেলায় পড়ানো ছিল, তারপর আমাকে একটু ইউনিভার্সিটি যেতে হবে। আর দেখালাম তোমাদেরকে কালকে একটা ব্ল্যাক গেঞ্জি পরেছিলাম, আর এই কালকে এটাও কিনেছি, এটাও আমি পরে নিয়েছি অলরেডি আজকে। কেন আমার নতুন জিনিস নিয়ে আসলে পড়তে ইচ্ছে করে। আর একজন এখন ব্রাশ করছে, কেন ও চারদিকে কাজ হয়ে গেছে, এখন শুধু না মানে ঘরটা মোছা বাকি আছে, ঘরটা মুছতে ব্রাশটা করে নিচ্ছে। কি বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি, জামা কাপড়গুলো সব ভিজে গেল। আমি স্নান করেছি কিন্তু ফুল তুলতে যাব কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না। এইটুকুনি ছুটে আসতে পারছি না, শুকনো জামা কাপড়গুলো সব ভিজে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট সুরেশকে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা ভীষণভাবে ভালো আছি। আর তখন তোমাদের দেখালাম যে বৃষ্টি হচ্ছে, ফুল তো তুলতে যেতে পারিনি, এখনো পর্যন্ত বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে, তেমনি ঝড়টা হয়েছে। তবে আগের দিনের তুলনায় আজকে ঝড়টা একটু কম হয়েছে মনে হলো, মানে গাছের এদিক ওদিক উল্টোনো দেখেই মনে হলো যে আজকে ঝড়টা একটু কম হয়েছে। আমি যদিও দরজা জানলাগুলো একটু বন্ধ করে দিয়েছিলাম, আর এদিকে তো জল ছিটগুলো আসেইনি। গতবারে যেরকম প্রচুর এইদিকে জল ছিটে এসেছিল, পুরো ভিজে গেছিল, ওই জন্য এই দিকটা খুলে রেখেছি, আর বাকি ওইদিকে সব বন্ধ করে রেখেছি, কেন ওইদিকে জল ছিটতে আসছে, ওই যে খাটটাগুলো সব ভিজে যাবে, বন্ধ করে রেখেছি। আর এখানে আমি ঠাকুর ঘরে দেখো স্নান করে দিয়েছি, ঠাকুরগুলোকে থালা বাসন ধুয়ে দিয়েছি, জাস্ট একটু ফুল তোলা বাকি। আর এতক্ষণ বসে থাকবো কেন বলো, আমি তার কারণে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে। তা ও তো চলে গেছে, দাঁড়া লাইটটা জ্বালাই, ও তো চলে গেছে। প্রেসার কুকারে অল্প করে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, সেইটা খেয়ে বেরিয়ে গেছে, আর একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম। আর এখানে দেখো বাকি ভাত বসিয়ে দিয়েছি। বেকার খালি শুধু বসে থাকবো কেন, ঠাকুর ঘরে তো কাজ করতে পারছি না। আমি বলি তাই চলো ভাতটা বসিয়ে দিই, আসতে দেরি হবে, কাজটা মিটিয়ে উঠতে তো অনেকটা দেরি হবে। জানি না ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি, কেন ফোনও করতে পারছি না। ও বললো যে আমি কাজটা মিটিয়ে গেলে তারপরে আমি ফোনটা করবো, তাই কারণে আমি ফোনও করতে পারছি না। তো বুদ্ধি করে ওকে ছাতাও দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে, আর রেনকোটটাও দিয়ে দিয়েছি। যাই হোক, অন্তত বৃষ্টিতে অন্তত মাথাটা তো বাঁচবে। তো বৃষ্টিটা কমুক, আর কি করব, এখন রান্না বান্নার দিকেই করি, কি রান্না করি দেখি। এখন রান্না করি, বৃষ্টিটা কমলে তারপরে তো ফুল তুলতে যাবো না, ফুল না তুললে কি করে পুজো করবো বলো তো। ওই জন্য ঘরের মধ্যে গুড়গুড় করছি। বৃষ্টিটা একটু কমেছে, তবে মেঘের কি আওয়াজ। এটাও ফুল তোলা হয়ে গেছে, হয়ে পুজোও হয়ে গেল। বৃহস্পতিবারে পুজো করে দিয়েছি, শুধু লাল ফুলটা পাইনি। ভাতও রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখানে সবজি বার করে দিয়েছি, কিছু রান্না করবো। কি রান্না করবো দেখি, বৃহস্পতিবারে বাজার আজকে কি করবো। আমি এক্ষুনি ফিরলাম, আর এখন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। ও কি ভাগিস আমার ব্যাগের মধ্যে রেনকোটটা দিয়েছিল বলে আমি রেনকোটটা পরে আসতে পেরেছি। দাঁড়াও, তোমার দেখো পুরো রেনকোটটা ভিজে গিয়েছে, আমার প্যান্টটাও ভিজে গিয়েছে অলরেডি। কেন জানি না, এই রেনকোটটা পরলে পিছন দিকটা একটু ভিজে যায়। দেখো এখনো পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে, যে দারুণ বৃষ্টি হচ্ছে। যাই বলো, এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। ওদিকে তো বৃষ্টি চলে এসেছিলো, তখন মনি সব ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসে এইখানে রেখে দিয়েছিল। আর এখন এইগুলোকে নিয়ে আমি ওপরে যাব, ওপরের বারান্দায় আমি মিলে দিয়ে আসবো, কেন ও এখন রান্না করছে, আর আমি যাই এটাকে মিলে দিয়ে আসি। এখানে কিন্তু দারুণ বৃষ্টি হলো, মানে অনেকক্ষণ থেকে, মনি বললো অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি থেকে খুব বেশি বাজ পড়েছে। আমিও যখন রাস্তায় আসছিলাম তখন দেখলাম যা বাজ পড়ছিল, আমি তো ভয় পেয়ে গেলাম। যেমন তেমন করে পেরেছে তুলে নিয়েছে, জোরো করে রেখে দিয়েছে। তবু ভালো যে এগুলো তুলে নিয়েছে, কেন অল্প করে শুকনো হয়ে গিয়েছিল। আমি তো এখানে মোটামুটি মিলে দিলাম, এখানে কিছু আর এখানে। আর এখন একটু ইচ্ছে আছে ছাদে খাবার, ছাদটা থেকে একটু ঘুরে আসবো। এই দেখো পুরোটাই জল হয়ে গেছে, জল কেমন পড়ছে দেখো, সবুজ আর সবুজ। আমার যেটা মনে হয়েছিল এইখানটা ব্লক হয়ে গিয়েছে, এই দেখো। এবার বেশ ভালোভাবে জলটা যাচ্ছে, দেখো এখান থেকে জলটা কত সুন্দর পড়ছে। ওই যে দূরের দিকে সাদাগুলো দেখছো, এগুলো না বক এক একটা। যত এখন মাছ আছে এখানে, প্রচুর লোক এখানে মাছ ধরতে আসে,
মানে একটু পরে না ভর্তি হয়ে যাবে লোক। সন্ধ্যেবেলার দিকেও তো দেখতে নেই ছিলাম বলে কিন্তু এইখানে নিচে যে জলটা আটকে গিয়েছে সেই জলটাও বেরোলো, না হলে জলটা জমেই থাকতো। আর জল যদি ছাদে জল জমে থাকলে ছাদটা নষ্ট হতো। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিয়েছি। আর তার সঙ্গে তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি। দেখো মেঘটা কি দারুণ লাগছে না? মনির এখন রান্না চলছে। মনি এখানে একটা কি একটা রান্না করছে সবজি। মনি এটা কি সব দিয়েছো? পটল দিয়েছো, পটল দিয়ে আলু কুমড়ো যা ছিল সবই দিয়ে একটা সবজি ঘন্ট মতন করে ঘ্যাট ঘ্যাট। হ্যাঁ এই বর্ষাতে সত্যি কথা বলবো, যদি খিচুড়ি বানাতাম না, আমি তো এক্ষুনি বলছিলাম দেখি সন্ধ্যেবেলা যদি এরকম বৃষ্টি লেগে থাকে তাহলে খিচুড়ি বানাবোই বানাবো। আমি বলছিলাম বিরিয়ানি ভালো ভালো না। আর এটা কি? বৃহস্পতিবার আছে। আমি কালকেই বলেছিলাম না এক্সপেরিমেন্টের রাজা, না রাজা না সরি রানী, ঠিক আছে? আজকে পাকা উচ্ছে ছিল, পাকা উচ্ছেকে দিয়ে চপ বানিয়ে খাইয়েছি। আমি আগের দিনে বলেছিলাম তোমাদের, আগে এরকম একবার পান্তা ভাতের চপ বানিয়ে খাইয়ে দিয়েছিল। আর আজকে ওটা চপ বলে কি খাওয়াচ্ছে? করলার চপ। পাকা উচ্ছে ফ্রিজের মধ্যে ছিল, ওই দিন যে বাজার করে নিয়েছিল উচ্ছে না সরি করলা নিয়ে এসেছিল, উচ্ছে না ও উচ্ছে বলেছিল। হ্যাঁ ওই আর কি তো আরে আমি বেটে একটু ক্যামেরা নামাও। করলা নিয়ে এসেছিল, ওই করলাগুলো ফ্রিজের মধ্যে ছিল, পেকে গেছে। তো কি করবো, বেশি দিন রেখে দিলে তো সে পোকা হয়ে যায় না, ওই কারণে ওইগুলো বেশ ভালো গুণ আছে। অনেকগুলো বেশি লঙ্কা থাকলে ওগুলো বেটে নিয়েছি, বেটে নিয়ে তার সঙ্গে বেসন দিয়ে একটু বড়া মতন করছি। আজকে বৃহস্পতিবার অন্যদিন হলে পেঁয়াজ একটু রসুন টসুন দিয়ে করলে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে দিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা, একটু হলুদ মিশিয়ে বড়া করছি। আর আজকে আমাদের লাঞ্চে এটাই আছে। আজকে আমরা ছাদে চলে এসেছি। দেখো ওইদিকে দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ বাতাস দিচ্ছে। আর ওইদিকে দেখো সূর্য অলরেডি অস্ত চলে গেছে, সানসেট হয়ে গেছে, কিছু নেই, আবহাওয়াটা বলে আছে। কিন্তু দারুণ আছে ঠান্ডা বাতাস। আমার মানে আমি অনেকদিন পর বিকেলটা উপভোগ করছি, বলো মনি? হ্যাঁ ও বিকেলে থাকে না বলে আমিও যেরকম ভাবে আসি না, একা একা ভালো লাগে না। যখন খুব বোরিং লাগে তখন একমাত্র ছাদে, নাহলে দুজন আসি একসঙ্গে কথা বললাম একবার করলাম, তো নিচে গিয়ে ঘরটাগুলো মুছে সন্ধ্যে খাবে। আর ও যখন থাকে না তখন এত ফাঁকা ফাঁকা লাগে, আসতে ইচ্ছে করে না ছাদে। সেটাই। আমরা এক্ষুনি বাজার থেকে এলাম, বাজারে গেছিলাম, দাঁড়িয়েছি জাস্ট খাতা, কালকে যেহেতু পুজো আছে আমাদের খাতা পুজো হবে, তো খাতা আনতে গিয়েছিলাম। বাজারে গিয়ে দুটো দোকান দেখলাম বন্ধ। গত বছর যে খাতা মানে যে দোকান থেকে খাতা নিয়েছিলাম সেই দোকানটার বন্ধ। উল্টো দোকানে একটা গেছিলাম, কিন্তু সেই ধরনের খাতাটা পাইনি বা ওরও পছন্দ হয়নি। আর যেই বেরিয়ে আর হয়তো দুটো একটা দোকান দেখবো, হুড়মুড়িয়ে বৃষ্টি এসেছে, আর তেমনি ভাবে লাইটিং হয়েছে। বাবা দুজনে ভয়ে পালিয়ে এসেছি। এই সময় ভেজা মানে বলতে হবে না, দুজনেই একদম বেডে পড়ে যাবো। মানে এক্ষুনি জাস্ট বাড়িতে ঢুকলাম, তাও দেখো না এই যে সব গোটা ভিজে গেছি। আমিও ভিজে গেছি, জামাটা বলে বোঝা যাচ্ছে না মনে হয় না, বোঝা যাচ্ছে না। আর এখানে ছাতা নিয়ে গেছিল, ছাতাটা বাইকের মধ্যে আর কত সময় বলতো ছাতা ধরে বসে থাকবো হয় কখনো? এই ভেতরে রাস্তায় একটু ছাতা ধরেছিলাম। আর বাইরে তো গাড়ি ঘোড়া চলছে, ওখানে ছাতা ধরে রাখা যায় নাকি? সবাই বৃষ্টি পড়তে দৌড়চ্ছে সব, হুড়মুড়িয়ে যাচ্ছে। কে কাকে সাইড দেবে না মাথা খারাপ হয়ে যাচ্ছে বলো। ও আবার দুটো দুটো জামা পড়ে গেছিল, বলছে হালকা বৃষ্টি আজকে সারাদিন তো বৃষ্টি হচ্ছে প্রায়, আর ঠান্ডা ঠান্ডা লাগছে, দুটো দুটো জামা পরে যাই আমি, যদি বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে একটা জামা খুলে রেখে দেবো। আমরা যে বাজারে বেরিয়েছিলাম তখন বললাম না, মানে খাতা কিনতে যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। কি ভাগিস, ও আস্তে আস্তে বলছে মনি কি ভাগিস তোমাকে ফুচকাটা খাইয়ে দিয়েছিলাম, নাহলে আসার সময় আর খাওয়ানো হয়ে যেত। এত বৃষ্টি হচ্ছে, খাতা কিনতে পারিনি, ছুটে পালিয়ে এসেছি, এত জোর বৃষ্টি এসেছে। আর কি বাজ পড়ছি বাপরে। আগে আমরা ছাদে গেছিলাম, তোমাদের তো দেখালাম, দেখো এত ঝকঝকে আকাশ, কেউ ভাবতে পারছিল যে এরকম করে বৃষ্টি আসবে। তবুও বুদ্ধি করে ছোট্ট ছাতাটা নিয়ে গেছিল, যাই মাথাটা অন্তত একটু বেঁচেছে। তো চলো আজকে আর কি করব, সেই অবেলাতে খাওয়া হয়েছে তো, খেয়ে দিয়ে উঠতে উঠতে সেই 3:30 বেজে গেছে, তাই না? 3:30 বেজে গেছে, আর খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে সন্ধ্যাবেলাতে ফুচকা টুচকা খেয়েছি না, তাই না? যাই হোক মানে পেট ভর্তি 1 কাপ দুধ খেয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে দিলাম। চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা।